বিদ্যালয় নয়, পরিবারের সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, আপনার কি মনে আছে সে কালজয়ী গানের কথা? বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। হ্যাঁ মাননীয় মডারেটর, বিদ্যালয়ের সভ্যতার ফুল ফোটাতে পারে, এবং ঠিক এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষের সংজ্ঞানকে মেনে নিয়ে এই বিষয়টির পুনরায় সংজ্ঞান করছি। বিদ্যালয় হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদেরকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জ্ঞান, মূল্যবোধ ও আচরণগত শিক্ষা প্রদান করা হয়। ও পরিবার বলতে বোঝানো হয়েছে মা, বাবা, ভাই, বোন নিয়ে সমাজ গঠনের ক্ষুদ্রতম একককে, যেখানে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়। এবং আমাদের শিক্ষক হলো এমন একজন মানুষ যিনি তার শিক্ষার্থীকে জ্ঞান, যোগ্যতা ও আচরণগত শিক্ষা প্রদান করা হয়, অর্থাৎ একজন শিশুকে পরিপূর্ণ করে সমাজ উপযোগী করে তোলেন যে মানুষ, তিনি শিক্ষক। প্রতিপক্ষের বক্তার বক্তব্যের বিরোধিতা করে আজকের বিতর্কের প্রধান দুটি আলোচ্য বিষয় পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আমরা কথা বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একজন মা যখন তার সন্তান অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসাটি প্রদান করে, তখন কি আমরা তাকে বলবো সব থেকে বড় চিকিৎসক? হ্যাঁ, প্রতিপক্ষটি এমনই হাস্যকর যুক্তির উপর নির্ভর করে আজকে বিতর্কের ভিত্তি নির্মাণ করেছেন। একজন মা তার শিশুর সেবা করলে যেমন সব থেকে বড় চিকিৎসক হয়ে যান না, তেমনি একজন বাবা মা তার সন্তানকে শিক্ষা প্রদান করলেও তারা কখনো সব থেকে বড় শিক্ষক হতে পারে না। প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, পরিবারে যদি সব থেকে বড় শিক্ষকের ভূমিকা পালন করতে পারতো, তাহলে পৃথিবীতে বিদ্যালয় কেন সৃষ্টি করা হলো? পারিবারিক যে শিক্ষা কথা আমরা প্রতিপক্ষের বক্তারা বলে যাচ্ছেন, তা কিন্তু প্রদান করা একটি পরিবারের দায়িত্ব এবং কর্তব্য।